নবীজি 350 সাহাবী মতান্তরে কম বেশি সাহাবীদেরকে নিয়ে মরুভূমির ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন। আমার বন্ধুগণ, রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বড় কলিজার মধ্যে পিপাসা লেগেছে, পানির ব্যবস্থা করে দেন। কোনো সাহাবীর কাছে কোনো পানি ছিল না। আল্লাহর নবী বললেন, দেখো কোথায় যাবা, পানি পাবা কোথায়? রাসূলুল্লাহ বলেন, দেখো কোথাও পানি তালাশ করে পাওয়া যায় কিনা। এমন সময় করতে করতে আসরের সময় হয়ে গেল। আসরের সময় নামাজের ওয়াক্ত হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি তো আমাদের কাছে নাই, কিন্তু আসরের নামাজের সময় আগত হয়ে গেছেন, নামাজও পড়তে হবে, আমরা নামাজ পড়তে চাই, ওযুর ব্যবস্থা করা লাগবে। রাসূল, আমাদের কাছে কোনো পানির ব্যবস্থা নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, কোথাও দেখো পানির ব্যবস্থা আছে কিনা। সাহাবীরা তন্ন তন্ন করে খুঁজে কোথাও পানি পান নাই। ও আমার বন্ধুগণ, রাসূলের সাহাবীরা পানি পাইলেন না। আল্লাহ রাসূল বলেন, দেখো মসজিদের ভিতরে কোনো পানি আছে কিনা। সাহাবীরা তালাশ করে দেখেন, মসজিদের ভিতরে ছোট্ট একটা জাগ দেখা যায়। জাকের ভিতরে এই যে গ্লাসের ভিতরে যেমন পানি আছে, এমন তলায় কিছু পানি আছে। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, 350 সাহাবী, কম বেশি অনেক বেশি সাহাবী। আল্লাহর নবী বলেছেন, ও সাহাবীরা, এই পানি দিয়ে তোমরা ওযু করে শুরু করে দাও, ওযু করে এরপরে তোমরা নামাজ পড়তে শুরু করে দাও। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে পানি আছে এই পানি দিয়ে একজন সাহাবীর হাতের কবজা পর্যন্ত ধৌত করা হবে না, পানি শেষ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সো সাহাবীরা, ওই পানি দিয়ে তোমরা ওযু করতে শুরু করে দাও। সাহাবীরা বললেন, হবে না। রাসূল বললেন, পানি দিয়ে শুরু করে দাও। সাহাবীরা বললেন, হবে না। আল্লাহ রাসূল বললেন, জাগটা আমার কাছে নিয়ে আসো। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির কাছে জাগ নিয়ে আসা হলো। আল্লাহর রাসূল তার ডান হাত মুবারক যখন এই গাছের মধ্যে, জাকের মধ্যে ঢুকায় দিলেন, সকল সাহাবীদেরকে আহ্বান করলেন, ও আমার সাহাবীরা, এখান থেকে পানি নাও, পানি নিয়ে ওযু করতে শুরু করে দাও। আল্লাহর কসম করে বলি, সব সাহাবীরা ওযু করতে শুরু করলেন। ওযু করতেছেন, ওযু করতে করতে এক নয় দুই নয় 350 সাহাবী সবার ওযু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পানিগুলো মাটি দিয়ে গড়ে গড়ে যাচ্ছেন। এত পানি পানিতে জমা হয়ে গেছে, মাটিতে জমে যায়। আমার ভাইয়েরা, মাটির যখন পানির ধারণ ক্ষমতা কমে যায়, তখন পানিগুলো মাটির উপর দিয়ে স্রোত বইতে থাকেন, ভেসে যেতে থাকেন। নবীর সাহাবীরা বলে, এত পানি খরচ করলাম, পানি তো কমলো না। নবীজি জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, তোমাদের ওযুর ব্যবস্থা হয়েছে কিনা? সবার কি ওযু হয়ে গেছেন? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 350 সাহাবীর ভিতরে আর একজনেরও বাকি নাই। সব সাহাবী ওযু হয়ে গেল। নবীজি বলেন, তাহলে আর কেউ আছে কিনা খুঁজে বের করো। সাহাবীরা বললেন, আর কেউ নেই, সব করে সবার ওযু হয়ে গেছেন। একজন সাহাবীর মনের ভিতরে কৌতূহল জাগলো, এত পানি খরচ করলাম, কিন্তু জাকের ভিতরে যতটুকু পানি অতটুকু আছে, কমেও না বাড়েও না, কারণটা কি? সাহাবী দৌড়ায় গেলেন। আল্লাহ নবী হাত জাকের ভিতরে ঢুকায় রাখছেন, এখনো পর্যন্ত বের করেন নাই। রাসূলুল্লাহর এক সাহাবী দৌড়ায় গেলেন। আহারে, দৌড়ায় গিয়া আল্লাহ রাসূলের ডান হাতখানা টান দিয়ে বের করেন। লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের 5টা আঙ্গুল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মতো পানি বের করে দিচ্ছেন। এই নবী আমার নবী, এই রাসূল আমার তোমার রাসূল। সুবহানাল্লাহ বলতে চায় না? এত মর্যাদান আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে পাঠিয়েছেন। সেই নবীর প্রতি কোরআনে কারীম নাজিল হয়েছে। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীমও দামি, আমার রাসূলও দামি। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনটা কত বড় দামি, আমার রাসূলটা কত দামি। রাসূলের গায়ের ঘাম 3 কিলোমিটার দূর থেকে মেশক আম্বরের সুঘ্রাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ গ্লাসের মধ্যে, জাকের মধ্যে হাত দিলে জাকের ভিতর থেকে মাথার আঙ্গুল দিয়ে পানি বের হয়, কত দামি। কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনটাও কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদ একত্র করে জমা করো, হুয়া খায়রুম, উত্তম। ইয়াজমাউন, যা কিছু জমা করেছ, আকাশ আর জমিনের ভিতরে যা আছে, সমস্ত কিছু বিক্রয় করলে আল্লাহর কোরআনের একটা মাখরাজের দাম হবে না। সুবহানাল্লাহ। এটা কে দিয়েছেন? জোরে বলুন। আমার ভাইয়েরা, এই কোরআনে কারীম এত সম্মানিত কিতাব। এই কোরআনে কারীমের ভিতরে
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দারে নবীও দামি কোরআনে কারীমও দামি শুধু আমার নবীর দামি না গোটা পৃথিবী যত মানুষ এসেছেন যত মাখলুকাত এসেছেন সমস্ত মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুন্দর বানিয়েছেন শ্রেষ্ঠ বানিয়েছেন সবার চাইতে দামি আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন সেই রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা ভাইরাম সেই রাসূলের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন সেই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইটো আইন করেছেন দুইটো বিষয় বলেছেন যদি কোনো ব্যক্তি দুইটো বিষয়ে প্রাধান্য দিতে পারে জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস উম্মিতি দান করবেই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জোরে বলুন আল্লাহু আকবার সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 12 নম্বর রুকুর 107 নম্বর আয়াতে কারিমা বলছি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন ভালো করে কান খাড়া করেন আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা অবশ্যই যারা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাত আর ভালো ভালো কাজগুলো বেছে বেছে নিজের জীবনে বাস্তবায়ন করবে ঈমান আনবেন আর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে সে নারী হোক আর পুরুষ হোক আল্লাহ তাআলা বলতেছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমি আল্লাহ এই দুইটা কাজের বিনিময় তাদের কেমন জান্নাত পুরস্কার দেব যার নাম হলো জান্নাতুল ফিরদাউস আরো জোরে বলুন আমার ভাইরা সেই জান্নাতের নাজ নেয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার সূরা কাহাফ আমার ভাইরা সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 12 নম্বর রুকুর 108 নম্বর আয়াতে কারিমা বলতেছি আল্লাহ তাআলা বলে বান্দারে খালিদিনা ফিহা সেখানে তারা অনন্তকাল থাকবে আর কোনদিন বের হতে মন চাইবে না লা ইয়াবগুনা আনহা হিওয়ালা কখনো আমার ভাইরা তাফসীর মাহফিল যেখানে হয় কোরআনের মাহফিল এটাও জান্নাতের একটা বাগিচা মসজিদ একটা জান্নাতের বাগিচা ঈদগাহ একটা জান্নাতের বাগিচা এই বাগিচার ভিতর থেকে মানুষের ভালো না লাগলে জান্নাতের ভিতরে এই ঘর থেকে মসজিদ থেকে ঈদগাহ ময়দান থেকে এমনকি তাফসীর মাহফিল থেকে বাড়ি দিকে চলে যায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এমন জান্নাত তোমাদেরকে দান করা হবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা আল্লাহর কসম করে বলি মনের ভিতরে একবার এ কথা কল্পনা হবে না যে আল্লাহর এই জান্নাত থেকে বেরিয়ে যায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে জান্নাতুল ফেরদাউস এমন জান্নাত সেখানে যা ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার মনের মধ্যে কল্পনা হবে সব কিছু পাওয়া যাবে মুদিখানার দোকানে যাবেন প্রেসক্রিপশন করে নিয়ে গেছেন মুদিখানার দোকানের ভিতরে যা প্রেসক্রিপশনে লেখা আছে আপনি পেতেও পারেন নাও পারেন কথা কয় না ঠিক কিনা প্রেসক্রিপশন নিয়ে গেছেন ওষুধের দোকানে গিয়ে সব ওষুধ মিলবে এর কোনো গ্যারান্টি নাই নিশ্চয়তা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি এমন জান্নাত আমি তৈরি করেছি তোমার মনের ভিতরে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব ওপেন করে রেখেছি এই জান্নাত চাও কারা কারা দুই হাত তুলে আল্লাহরে দেখাও লিল্লাহে তাকবীর মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও মালিক জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও ঈমানের পথে অবিচল রেখে দিন কায়েমের আন্দোলনে ধৈর্য আর সাহস দিও মালিক
জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। চিল্লায় পড়েন আমিন, আর জোরবেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে খালিদিনা ফিহা, সেখানে অনন্তকাল থাকবা, একবারও মনের ভিতরে কল্পনা হবে না এই জান্নাত থেকে বেরিয়ে যায়। এটা এমন একটি জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু কাজ লাগবে দুইটা, আইন লাগবে দুইটা। একটা হলো ঈমান। কি? জোরে বলেন। একটা হলো ঈমান, আর 2 নাম্বার ভালো ভালো কাজগুলো বেছে বেছে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই 2টো কাজ যদি কোনো বান্দা নরনারী করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ওই জান্নাত দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলতে সুন্নাতের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 1 নাম্বার পারা, 9 নাম্বার রুকুর 82 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দারে ওয়াল্লাযিনা যারা যে বা যাহারা আমানু ঈমান আনবে ওয়া আমিলুস সলিহাত আর ভালো ভালো কাজ করবে উলাইকা আসহাবুল জান্নাহ তারাই জান্নাতে যাবে। জোরে বলুন ঠিক কিনা? এই আয়াত দ্বারা প্রমাণ করেন আপনি যদি ঈমানের দাবিতে দাবি করতে না পারেন, আপনার যদি ঈমান না থাকে, আপনি যদি ঈমান যদি আনতে না পারেন, ঈমান যদি আপনার না থাকে আর ভালো কাজ না থাকে, আল্লাহর কসম করে বলি আল্লাহর জান্নাত আমাদের নসিবে হবে না। যারা ঈমান আনবেন আর ভালো ভালো কাজ আঞ্জাম দেবেন তাদের জন্য উলাইকা আসহাবুল জান্নাহ, আল্লাহ বলছেন তাদের জন্যই জান্নাত আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছি। এখন ঈমান কাকে বলা হয়? ঈমান আছে কি? ঈমান কাকে বলা হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস করে। তার মানে কি? জান্নাত দেখি নাই, আহারে জান্নাত আছে বিশ্বাস করেছি। জাহান্নাম দেখি নাই, জাহান্নাম আছে বিশ্বাস করেছি। আল্লাহকে দেখি নাই, আল্লাহ আছেন বিশ্বাস করেছি। এই বিশ্বাস যারা করে না, নামাজ কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো ঈমানদার। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো জোরে বলুন আমার ভাইয়েরা। সুতরাং শুধু আল্লাহ আছেন এই বিশ্বাস নয়, আল্লাহ যে একজন এ ব্যাপারেও বিশ্বাস করা লাগবে। আল্লাহ এক, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো আল্লাহ আকাশ আর জমিনের ভিতরে নাই, এটাও বিশ্বাস করা লাগবে। আল্লাহ তাআলা বলেন কুল হুয়াল্লাহু আহাদ, বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কে বলতেছেন? আস্তে বলেন না, কে বলেন? নবীজি বলেন যারা আমার সাথে এই সূরাটি আমার বন্ধুগণ 2 বার যারা পড়েছেন, কোরআনে কারীম 2 ভাগ করে, 2 ভাগ তেলাওয়াত, 3 ভাগ করে 2 ভাগ তেলাওয়াত করলে যে সওয়াব হয়, সেই সওয়াবটুকু আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আমার আপনার আমলনামায় লিখে দিয়েছেন। প্রিয় ভাই সাহেব, নবীজি বলেন কোন বান্দা যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারে, 1 খতম কোরআনে কারীমের তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দেন। আমরা 2 বার পড়েছি, অন্তত 2 ভাগ তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়েছেন। ঠিক কি না? এটা আল্লাহ তাআলা বলেন। শুধু এখানে নয়, আল্লাহ তাআলা বলেন কুল, হে নবী আপনি বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ যে এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। এ ব্যাপারে বিশ্বাস করতে হবে আমাদেরকে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ কয়জন? জোরে বলেন। কে বলতেছেন?
কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি বলেন আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। তার মানে কি, এই পৃথিবীতে সবাই মানুষ যারা আমরা আছি সবাই হলো ফকির, আর কেবলমাত্র ধনী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা? সবাই ফকির আর ধনী হলেন আল্লাহ। আল্লাহ কারো কাছে কিছু চাইতে হয় না, আল্লাহ কারো কাছে কিছু নিতে হয় না, সাহায্য চাইতে হয় না, কিন্তু পৃথিবীর সমস্ত মানুষগুলো সাহায্য চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। চিল্লায় বলুন ঠিক কিনা? সুতরাং আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলেন এক। প্রিয় ভাই সাহেব, শুধু এক নয়, আল্লাহ যে এক তার প্রত্যেকটি বস্তুর মধ্যে প্রমাণ দিয়েছেন। কিভাবে প্রমাণ দিয়েছেন? গম বীজ যখন আপনি জমিনের মধ্যে ফুটায় দিবেন, ছিটায় দিবেন, যখন গমের গাছগুলো বের হয়, আল্লাহর কসম করে পাতাপতি হয় না, সর্বপ্রথম একটা গাছ অঙ্কুরিত হয় আকাশের দিকে, এরকম করে টান হয়ে বের হয়ে যায়, বের হয়ে প্রমাণ করে আল্লাহ এক, আল্লাহ এক। ঠিক কিনা বলেন? সমস্ত মাখলুকাত যতগুলো গাছ বিপ্রাজে, সমস্ত গাছগুলো যখন বের হয়, রসুন আপনি লাগাবেন, একটা কুয়া যখন বের হয়ে যাবে, কুয়ার ভিতর থেকে যখন গাছটা বেরিয়ে যাবে, সোজা একটা টান হয়ে একটা গাছ বের হয়ে যাবে, এরপরে ডালা পালা ছিটায় যায় আমার বন্ধুগণ। সুতরাং গাছ যখন বের হয় তখন প্রমাণ করতেছেন আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নাই। প্রিয় ভাই সাহেব, এই আল্লাহ রাব্বুল আলামিনকে না দেখে যারা বিশ্বাস করে এরা ঈমানদার। কি? তারা ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এখানেই শেষ করেন নাই, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে লা ইলাহা ইল্লাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে এক আল্লাহ ছাড়া সার্বভৌমত্বের আর কোনো আল্লাহ নাই, আইনদাতা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা যে আল্লাহ তাআলা বল নিজে প্রমাণ দিচ্ছেন আমি আল্লাহ এক, আমি অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। প্রিয় ভাই সাহেব, সে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনলে আল্লাহ জান্নাত দেবে, কথা আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা করতেছেন? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সূরা মাইদা 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, 2 নম্বর রুকুর 9 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলতেছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম যারা ঈমান আনবে আর ভালো কাজ করবে তাদের জীবনে যত গুনাহ আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে গুনাহ আছে না নাই? আছে না নাই? কত গুনাহ করেছি, গুনার খবর যদি ছেলে মেয়ে জানতো, আহারে আব্বা বলেই সমাজে আর পরিচয় দিত না। এত গুনাহ করছি, গুনার খবর যদি আব্বা মা জানতো, সন্তান বলে পরিচয় দিত না। এত গুনাহ করেছি, গুনার খবর যদি এলাকার মানুষ জানতো, রে আল্লাহর কসম ঘাড়ে ধাক্কায় ধাক্কায় এলাকা থেকে বের করে দিত। ঠিক কিনা? এত গুনাহ করেছি। আল্লাহ তাআলা বলে বান্দারে যদি ঈমান আনতে পারো আর যদি ভালো কাজ করতে পারো, জীবনে যত গুনাহ করেছো আল্লাহ তাআলা বলেন লাহুম মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিব, আজরুন আযীম, আর বিশাল পুরস্কার দিব, আযীম পুরস্কার দিব, যেই পুরস্কারের কোনো সীমারেখা নাই, যা মাপার কোনো ফিতা নাই, যন্ত্র নাই। আল্লাহ বলেন আযীম শব্দটি কোরআনে কারীমের ভিতরে ব্যবহার করা হয়েছে। আযীম শব্দটি কেবলমাত্র ব্যবহার করা হয়েছে, আজিম মানে হলো বিশালতা, আজিম মানে গভীরতা, আজিম যার কোনো সীমারেখা নাই। এত নেকি আল্লাহ রাব্বুল আলামিন, এত বড় পুরস্কার আল্লাহ জান্নাত দান করবে, এত বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা ঈমান যখন এনেছো, ঈমান যখন এনেছো, ঈমানের কারণে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহু আকবার।
সূরা মারিয়াম 19 নম্বর সূরা 16 নম্বর পারা 6 নম্বর রুকুর 96 নম্বর আয়াতে কারিমা কান খাড়া করেন। ইন্নাল্লাযিনা নিশ্চয় যারা আমানু ঈমান আনে ওয়া আমিলুস সলিহাত, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে যারা ঈমান আনে আর ভালো কাজ করে শুধু জান্নাত দিতে দেব না, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, এই পৃথিবীতে যত মানুষ আসবে সব মানুষগুলো ওই বান্দারে আল্লাহর কসম করে ভালোবাসা তৈরি করে দেব ঈমানদারদের জন্য। সব মানুষ তাদের আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তার মানে কি হযরত মিজান আমার ভাইয়ের মাওলানা মিজানুর রহমান আজহারীকে কে ভালোবাসে না, কে মর্যাদা দেয় না, কে সম্মান করে না? তার ঈমান আনার কারণে, ভালো কাজ করার কারণে আল্লাহ তার সম্মান বাড়ায় দিয়েছে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার দেশের সবচাইতে গুরুত্বপূর্ণ মাওলানা দেলাওয়ার সাইদি সাহেব, কার হৃদয়ের মধ্যে নাই ভালোবাসা? সবাই তারে ভালোবাসে, কারণ হলো তিনি ঈমানের উপরে অটল ছিল, বাতিলের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, জীবন দিল রে, 13টি বছর কারাগারের ভিতরে থেকেও জীবন দিল, কিন্তু কারো কাছে মাথা নত করেন নাই। এর নাম হলো ঈমান। আমার ভাইরা, তাই আল্লাহ তাআলা বলেন সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা, কোন বান্দা যখন ঈমান আনবে আর ভালো কাজ করবে, ওই ভালো কাজ করবে, আল্লাহর প্রতি অবিচল থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোটা পৃথিবীর মানুষের হৃদয়ের মধ্যে আমি আল্লাহ তাদের ভালোবাসা তৈরি করে দিব। ভাইয়ের আমার, সুতরাং যারা ঈমান এনেছেন তাদেরকে ভালোবাসবেন কেবলমাত্র আল্লাহ তাআলাই ভালোবাসবেন, শুধু ভালোই বাসবেন না, আকাশ জমিনের সমস্ত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পয়দা করে দেন। আমার ভাইয়েরা, কোন বান্দা যখন ঈমানদার রাস্তায় চলতে থাকেন, আমার বন্ধুগণ গাছ বৃক্ষ তরুলতা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, আবার যখন কোন রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকেন, দোয়া করতে থাকেন। প্রিয় ভাই সাহেব, কোন ঈমানদার যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ঈমানদার যখন মারা যায়, দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, জমিনটা দুঃখ করে কাঁদতে থাকেন, আর কান্না করে করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা কাঁপাইতে থাকেন। আমার ভাইয়েরা, বিশ্বাস করো, যতগুলো অলিগলিরা যারা এই পৃথিবীর যারা ঈমানদার, যারা খাঁটি ঈমানদার, যারা মৃত্যুবরণ করেছেন, অনেক ঈমানদার মৃত্যুর সময় জমিনের মধ্যে ভূমিকম্প আল্লাহ দিয়ে দিয়েছেন। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, তার মানে কি জমিন কেন নড়াচড়া করেন? তার মানে কি জমিন বুঝাতে যায় হারে এই ঈমানদার লোকটা আমারে কপালে সিজদা দিত, আর জীবনে আমার উপরে আর সিজদা দিবে না, এই লোকটি আমার পরে চলাফেরা করতে আর জীবনে কোনোদিন আমার পরে হেঁটে বেড়াবে না। এই জমিনটা চিন্তা করেন, এই জমিনের ভিতর দিয়ে আমারে অজু করার সময় অজুর ইস্তেঞ্জার সময় যখন যেত আমার উপর চলাফেরা করতে, হারে আর কোনোদিন চলাফেরা করবে না। গাছ বৃক্ষ তরুলতা চিন্তা করে এই লোকটি আমার পাশে দিয়ে হেঁটে যেত, আর কোনোদিন আমি তারে দেখব না। এই জন্য ঈমানদারদের জন্য আকাশ আর জমিনের সব কিছু আফসোস করতে থাকে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সাহেব, শুধু তাই নয়, আমার বন্ধুগণ লক্ষ্য করুন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মদিনার মসজিদে নববী তৈরি করলেন, মদিনা মসজিদে নববী তৈরি করার পরে রাসূলুল্লাহ যখন খুতবায় দাঁড়াতেন, তখন তার পাশে আছিল একটা উস্তুনে হান্না, একটা খেজুরের গাছ। উস্তুনে হান্না একটা খেজুরের গাছ, এই খেজুরের গাছটার সঙ্গে হেলান দিয়া আমার রসুল পানে রসুল খুতবা দিতেন। আহারে, মসজিদে নববী যখন আয়তন বড় করা হয়ে গেল, খেজুরের গাছটা কেটে ফেলা হলো, এই খেজুরের গাছটা পড়ে আছেন। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ খুতবা দিতে উঠলেন, হঠাৎ করে দেখা গেল কোথার থেকে যেন কান্নার আওয়াজ আসতেছেন। রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, কোথার থেকে কান্নার আওয়াজ যেন আসতেছেন বুঝতেছি না। নবীজি বলেন, সাহাবীরা কে কোথায় কাঁদতেছে একটু লক্ষ্য করে তালাশ করে দেখো। সাহাবীরা লক্ষ্য করে দেখেন কোন মানুষের ভিতর থেকে কোনো কান্না আসেন না, কিন্তু কান্না কোথায় আসেন? সাহাবীরা লক্ষ্য করে দেখেন ওই যে মরা খেজুরের গাছ কেটে ফেলা হয়েছে উস্তুনে হান্না, সেই গাছের ভিতর থেকে করুণ সুরে কান্না আসতেছে। নবীজি জিজ্ঞেস করল, উস্তুনে হান্না কিসের জন্য কাঁদতেছ? উস্তুনে হান্না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি মনে করেছিলাম জীবনভর আমি যতদিন পৃথিবী থাকবো, আপনি যতদিন থাকবেন, আপনি আমার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া খুতবা দিবেন, আমি আপনার মহব্বতের সঙ্গে লেগে থাকবো। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমাকে কেটে ফেলা হলো, আমার মনের মধ্যে চিন্তা হলো রসুল থেকে মাহরুম হয়ে গেলাম, আমার রসুল থেকে মাহরুম হয়ে গেলাম। আহারে, আমার রসুল বুঝে আমার দিকে আর খুতবা দিবে না। কান্দো কেন? উস্তুনে হান্না রে কেটে ফেলা হয়েছে মসজিদে নববী তৈরি করার জন্য, তুমি কান্দো কেন? উস্তুনে হান্না বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কাঁদতেছি, আপনার মতো এত সুন্দর মানুষ আকাশের নিচে আর একজনও দেখি না। ও আল্লাহর নবী, আপনি আমার পুরে আমার সঙ্গে হেলান দিয়ে যখন খুতবা দিতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনারে দেখে দেখে আমার পান্থারে জুড়াইতাম, শান্ত হইতাম। রসুল গো, আমারে যখন কেটে ফেলেন আমি নবী থেকে মাহরুম হয়ে গেলাম। রাসূলুল্লাহ বলেন, কান্নো কেন? কান্না বন্ধ করো। উস্তুনে আন্না বলেন, ইয়া রাসূলুল্লাহ, কান্না থামাইতে পারি ততক্ষণ পর্যন্ত কান্না বন্ধ হবে না, যতক্ষণ পর্যন্ত আপনি ওয়াদা দিবেন না জান্নাতের ভিতরে, যেই জান্নাতের ভিতরে আপনি নবী, বিশ্ব নবী থাকবেন, ওই জান্নাতের পাশে আমারে রাখবেন। আমি ওই জান্নাতের ভিতরে পিলার হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি রসুলের চেহারাটা দেখব। আমার বন্ধুগণ, উস্তুনে হান্না পর্যন্ত একটা খেজুরের গাছ পর্যন্ত কাঁপতেছেন, কাঁদতেছেন। ভাইয়ের আমার, এই জন্য ইমানদার যখন কোনো বান্দা ইমান আনে, ইমান আনার পরে যখন বান্দাগুলি রাস্তা বিধে চলাফেরা করে, ওই গাছ বৃক্ষ তরুলতা পর্যন্ত তার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানের দাম আছে না নাই? আছে না নাই? আমার ভাইয়েরা, শুধু ইমান আনো, ইমান আনলে সবাই তারে ভালোবাসতে থাকেন, এ কথা আমার? কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, সায়াজালু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলতেছেন, সব মাখলুকাদের ভালোবাসা আমি ওই ইমানদার বান্দার জন্য পয়দা করে দেই, সবাই তখন তারে ভালোবাসতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমের ভিতরে শুধু এখানেই শেষ করেন নাই। আল্লাহ তাআলা বলতেছেন, এই পৃথিবীতে আমরা মুসলমান বলে দাবি করি, সবাই বলি ভালো মানুষ। বিএনপি যারা নেতৃত্ব দেয় তারা বলে আমরা ভালো মানুষ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ আছে তারা বলে আমরা ভালো মানুষ, বিএনপি যারা করে তারা ভালো মানুষ, আওয়ামী লীগ বলে আমরা ভালো মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, কে ভালো মানুষ এটা প্রমাণ করেছে আল্লাহর এই 30 পারা কোরআনে কারীম। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিএনপি জানি না, জামাত ইসলাম জানি না, চরমনায় জানি না, জাসদ জানি না, বাসদ জানি না, আওয়ামী লীগ বুঝি না, আমার কাছে ওই লোকটা সবচাইতে ভালো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারে, কোরআনে কারীম 3000 বছর আগে বলেছেন, আমার কাছে কোনো আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, হিন্দু নাই, খ্রিস্টান নাই, মুসলিম নাই, জামাত ইসলাম নাই, বিএনপি নাই, জাসদ নাই, এরপরে কোনো দলাদলি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলি, যার আছে ইমান আর সে ভালো কাজ করে, ওই লোকটা পৃথিবীর সবার চাইতে দামি মানুষ। চিল্লায় গন্ডি কিনা? এখন সে আওয়ামী লীগের ভিতরে হইতে পারে, বিএনপির ভিতরে হইতে পারে, জামাত ইসলামের ভিতরে হতে পারে, এমনকি হিন্দুদের ভিতরে যদি কেউ ইমান এনে যদি সে ভালো কাজ করে, সে আল্লাহর কাছে দামি, আল্লাহর কাছে শ্রেষ্ঠ দামি। চিল্লায় গন্ডি কিনা? সুতরাং মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলে প্রমাণ করা যায় না, মুসলমান হতে গেলে ইমান আর আমল লাগবে। জোরে বলুন ঠিক কিনা? ইমান, ইমান, ইমান সবচেয়ে দামি। ইমান যার আছে সব আছে, ইমান যার নাই তার কিচ্ছু নাই। ঠিক কিনা? ইমান যার আছে সব আছে, ইমান যার নাই তার কিচ্ছু নাই। প্রিয় ভাই সাহেব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অপর পাতায় বলেছেন, আল্লাহ তাআলা বলতেছেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি খামোশ হয়ে গেছেন? ভয় পাচ্ছেন না ঘুমাচ্ছেন? আমার বন্ধুগণ, যতবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন,
ততবার আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম। বাবারে বাবা বাবা বলে চিল্লাইবা, ডাক দিয়ে এখান থেকে গিয়ে বাড়ি গিয়ে যা বলবা আব্বা 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 বলে এক থাপ্পড়ে তোর দাঁত ভেঙে ফেলবে। তো আব্বারে বারে সিলাস কেন? কথা কয় না, কথা কয় না। নানা রে নানা 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 বলে বারবার ডাকতে থাকবেন। নানা বলবে ফাজলামি করার জায়গা পাস না। কিন্তু আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে যতবার ডাকবি আমি ততবার তোর ডাকে সাড়া দিব। কে বলতেছেন? আসতে বলবেন না, কে বলতেছেন? আল্লাহ বলেন ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুই আমারে স্মরণ করবি, আমি তোরে স্মরণ করব। কিতাব লেখে কোন বান্দা আল্লাহকে পাবার জন্য যদি হেঁটে হেঁটে যায়, আল্লাহ ওই বান্দাকে কিছু দেওয়ার জন্য দৌড়ায় দৌড়ায় বান্দার কাছে যায়। আমার বন্ধুগণ, এই জন্য সবসময় আল্লাহরে ডাকা দরকার আছে না নাই? পড়েন আল্লাহ 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 আল্লাহু আকবার। জোরে বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমার ভাইরাম, হাদিস শরীফের ভিতরে এসেছেন, নবীজি বলেছেন কোন বান্দা যখন একবার আল্লাহকে আল্লাহ বলে ডাকেন, আহারে বান্দা শুধু একবার বলেছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে 70 বার বান্দা বান্দা বলে ডাকতে থাকেন। কতবার? শুধু একবার আল্লাহর বান্দা বলেছেন আল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন 70 বার ওই বান্দাকে বান্দা বান্দা বলে ডাকতে থাকেন। কি চাও, কি দরকার আমার কাছে বলো, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব, সব ওপেন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আল্লাহরে বুঝি ডাকতে মন চায় না, কারে ডাকবা? আল্লাহরে না ডেকে মাজারে গিয়া পীর সাহেবরে ডাকে। জোরে কোন ঠিক কিনা? এমন ভণ্ড মানুষ আমার দেশে আছে না নাই? আছে না নাই? মাজারে টাকা দেওয়া, মোমবাতি দেওয়া, কিছু দান করা শিরক, শিরকে আকবার। কখনোই মাজারে কোনো টাকা পয়সা দেবেন না। মাজারে টাকা দেওয়া জায়েজ নাই। মাজারে গিয়ে কারো কাছে কিছু চাওয়া জায়েজ নাই। চাইতে যদি হয়, আল্লাহ বারংবার বলেছেন উদুনি আস্তাজিব লাকুম, তুমি আমার ডাকো, আমার কাছে চাও, আমি তোমার সব দিতে পারি। জোরে বলুন ঠিক কিনা? কারণ মাজারে যে লোকটা শুয়ে আছে ওই লোকটা যখন জীবিত ছিল তখন সেজদা দিয়া কারে কাছে চাইতো? জোরে বলেন কার কাছে চাইতো? পীর সাহেবের কবরে গিয়ে আপনি সিজদা দেন, সিজদা দিয়া চান, ওই পীর সাহেব কার কাছে চাইতো? জোরে বলেন কার কাছে চাইতো? তাহলে আপনি কার কাছে চাইলেন? প্রিয় ভাই সব, মাজারে সিজদা দিয়ে এমন ভণ্ড আছে, মাজারে সিজদা দিয়ে বাবার পাও ধরে ধরে কিছু চাই। একটা বেটা দে রে বেটা আল্লাহ, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। একটু আগে আপনাদের দ্বিতীয় বক্তা বলে গেল ছেলে দেওয়া মেয়ে দেওয়ার, আবার কাউকে একটাও দেয় না। এর মালিককে আরো জোরে বলুন। বাগেরহাটে গিয়েছিলাম, বাগেরহাটে আবার কয়েকদিন পরে যাব, আল্লাহ তাআলা যদি নিয়ে যান ইনশাআল্লাহ যাব। প্রিয় ভাই সব, বাগেরহাটে একটা মাজার আছে, সেই মাজারের সকালবেলা শুক্রবারের দিন আমি ওই এলাকায় মাহফিল করে বৃহস্পতিবার, এরকম বৃহস্পতিবারের দিবাগত রাত্রি মাহফিল করে সকালবেলা গাড়িতে চড়ে বাড়ি আসব। হঠাৎ করে ওই বন্ধু বান্ধবরা যারা আমাকে দাওয়াত করে নিয়ে গেল, 3 জন আলেম আমার সঙ্গে ছিলেন, ডাক দিয়ে বলে হুজুর আজকে শুক্রবার জুমার দিন, আমাদের এখানে একটা মাজার আছে, চলুন একটু পরিদর্শন করে যাই। সকালবেলা 7 সকালে ফজরের নামাজের পর গিয়ে দেখে একজন মহিলা বোরকা পরিত অবস্থায় আছেন। প্রিয় ভাই সাহেব, একটা মুরব্বী মানুষ পাশে দাঁড়ায় আছেন, আর মেয়েটা ওই মাঝখানে কবরকে মাঝখানে রেখে সিজদা দিয়া গিলাপ ধরে কি যেন বাহারে কাঁদতেছেন। আহারে কান্না, এমন কান্দা বাপ মা মলেও কোনোদিন কান্দে না, এমন কান্না কান্দতেছে। আমি আমার ওই বন্ধুকে ডেকে বললাম, বন্ধু এ কি খবর? ও কার পা ধরে কান্দতেছেন, কেন কান্দতেছেন? বলে হুজুর আপনি জানেন না, ও হয়তো বাবার পাও ধরে কিছু চাইতেছেন, এই জন্য কান্দতেছেন। আমি বললাম বাবা কেঁদেছিল কার কাছে? ও বলতেছে আল্লাহর কাছে চাইছিল। আমার ভাইরাম, এখান থেকে প্রমাণ হয় যেই লোকটা কবরের ভিতরে রয়েছেন ওই লোকটার সব আমল বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেছেন মানুষ মারা যাবার পরে তার 3টা আমল জারি থাকে। সদকায়ে জারিয়া, কেউ যদি কোনো কিছু করে যায় সদকায়ে জারিয়া দান করে থাকেন, ওই দানের বিনিময়ে যতদিন কবরে থাকবে শুয়ে শুয়ে কবরের ভিতরে থাকবে, পাইতে থাকবে। আওলাদুন সালেহুন, কোন নেক সন্তান যদি তৈরি করতে পারে, ওই নেক সন্তান যা করবে কবরে যাবে। আল্লাহর কসম কবর থেকে কিছু পাওয়ার আশা নাই।
সুতরাং কবরে সিজদা দিতে পারবা না, মাজারে সিজদা দিতে পারবা না, টাকা দিতে পারবা না, মোমবাতি দিতে পারবা না, দান সদকা করতে পারবা না, জায়েজ নাই, শিরকে আকবার। যদি কিছু দান করতে হয় মসজিদে দাও, ঈদগাহ দাও, গোরস্থানে দাও, তারা কবরবাসী যারা আছে তারা শুয়ে শুয়ে শান্তি পাবে। আর ওরে দাও, ওইগুলো যা জমা হবে সব ওই মাজারের খাদেম আর কোতোয়াল খায়া সব ছাপ করবে। কথা কয় না ঠিক কিনা? কবরে কেউ নিতে পারে না। আল্লাহর কসম, যারা ওই মাজারের ভিতরে শুয়ে আছেন হয়তোবা তারা আল্লাহর ওলি, ওরা যদি উঠতে পারতেন আগে সর্বপ্রথম তরবারি দিয়ে আগে খাদেমরে জবাই করতে। বন্ডামি করার জায়গা পাও না। পৃথিবীতে যদি মাজার থেকে কিছু পাওয়া যেত, সর্বশ্রেষ্ঠ মাজার, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাজার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে যদি কিছু পাওয়া যাইতো, আল্লাহর কসম সেখানে বিরাট টাকার স্তূপ হয়ে যাইতো। কিন্তু রসুলের কদম মুবারকে, রসুলের কবরের কাছে যায়া 1 মিনিট পুলিশরা দাঁড়াইতে দেয় না, এমনকি তার দিকে হাত তুলে দোয়া করতে দেয় না। পুলিশরা তাদেরকে পিছন দিকে ফিরায় দেয়। চিল্লা এখন ঠিক কিনা? যারা হাজী সাহেব গেছেন তারা দেখবেন পুলিশরা সেখানে দাঁড়াতে দেয় না, কারণ কবরের কাছে কিছু চাওয়া শিরকে আকবার। কবরের কাছে কিছু চাইতে পারবেন না। চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করে যাবেন, আল্লাহুম্মা আমিন। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা 8 নম্বর রুকুর 62 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, কান খাড়া করেন। 62 নম্বর আয়াতের শেষের অংশ বলছি, মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান আনে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনে আর আখিরাতের প্রতি ঈমান আনে। ওয়া আমিলুস সালিহান, আর ভালো ভালো কাজগুলো নিজের জীবনে আঞ্জাম দেয়। আল্লাহ বলে ফালাহুম আজরুহুম, তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। কি পুরস্কার? ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে পুরস্কার রয়েছে। কি পুরস্কার? ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই। ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা ফিকির নাই। মরণের পরে আল্লাহ তার কবর জান্নাতের বাগিচা বানায় দিবেন। কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমার ভাইয়েরা, এই ঈমান যদি তৈরি করতে হয়, কোনো ভয় নাই। ঈমানদারদের বৈশিষ্ট্য কি? ঈমানদার কখনো কাউরে ভয় করে না। ভয় করে কারে? চিৎকার দিয়ে বলেন কারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কেবলমাত্র ভয় করতে হবে কারে? আসতে বলবেন না, কারে? আল্লাহরে ভয় করো। যারা আল্লাহকে ভয় করেন, আল্লাহর প্রতি যারা ঈমান আনে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ও আমার ভাইরা, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুনিয়াও কোনো ভয় নাই, আখিরাতেও তাদের জন্য কোনো ভয় নাই। দুনিয়ায় আল্লাহ জান্নাতের সার্টিফিকেট তাদের দান করেছেন। কি ঈমান তাদের ছিল! আমার ভাইরা, শুধু ঈমান না, ঈমান শুধু আনলেই হবে না, ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে। ঈমান আছে কিনা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আবার পরীক্ষা নেবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনি গোটা পৃথিবীর মানুষকে জানায় দেন, মানুষের মধ্যে এমন লোক আছে, এমন লোক রহিয়াছে যারা বলে আমরা ঈমান এনেছি, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ও নবী, আমি বললাম তারা কিছুতেই ঈমানদার না। ঠিক কি না? ঈমান আনলেই শুধু ঈমান আছে এ কথা বললেই হবে না। মানুষের ভিতরে ওয়া মিনান নাসি, মানুষের ভিতরে মাইয়াকুলু, যারা বলেন
আমার নাম বিল্লাহি, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন তারা ঈমানদার না। আমার ভাইরা, ঈমানদার যারা কখনো মানুষকে ঠকাতে পারে না, ঈমানদার যারা ওজনে কম দিতে পারে না, ঈমানদার যারা মানুষ হত্যা করতে পারে না। আমার দেশের অসংখ্য মানুষে হত্যা করেছেন, গুম করেছেন, হত্যা হয়েছেন, এমন ষড়যন্ত্র আমার দেশের মানুষ আছে না নাই? ঈমানদার বলে দাবি করেন, অথচ মানুষ হত্যা করার জন্য মানুষের রক্ত পিপাসিত হয়ে আছেন। ও আমার ভাইরা, লক্ষ্য করে শুনুন, মানুষ হত্যা যারা করে তারা কখনো ঈমানদার হতে পারে না। যারা খুন করে, গুম করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজ করে, তখন তারা ঈমানদার না। আমার বন্ধুগণ আমার, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ভিতরে এই সমস্ত লোক রয়েছে যারা মুখে বলে ঈমানদার, কিন্তু তাদের কর্মের ভিতরে ঈমানদার প্রমাণ পাওয়া যায় না। ঠিক কি না? আছে না নাই? আছে আমার ভাইরা। কেমন বলে দেখি, ঈমানদার কারা ছিল? ঈমানদার কারা ছিল? দুনিয়া ঈমানের জন্য, ঈমান আনার কারণে নিজের জীবনটাকে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, বান্দারে, ঈমানদার যারা তাদের জীবনের স্বাধীনতা নাই, তাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই। ঈমানদার যারা, ঈমান যারা এনেছেন, আল্লাহ তাআলা বলেন তাদের জানার মাল আল্লাহ রাব্বুল আলামিন কিনে নিয়েছেন। জানের মালিক আমি না, জানের মালিক আমি না, হায়াতের মালিক আমি না, সমস্ত মাল সামানার মালিক আমি না, সমস্ত কিছুর মালিক কেবলমাত্র কে? আরো জোরে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের মধ্যে, লাহুম মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ তাআলা বলতেছেন সূরা হাদীদ 57 নম্বর সূরা 27 নম্বর পারা, প্রথম নাম্বার রুকুর 5 নম্বর আয়াতে কারিমা বলছি, বাড়িতে গিয়ে মিলাবেন, আমি মিথ্যা কথা বলি কিনা সব বলছি। আল্লাহ তাআলা বলেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আকাশ আর জমিনের সমস্ত রাজত্বের মালিক কে? আরো জোরে বলেন, এই রাজত্বের ভিতরে আছি আমি, আমার মালিক কে? আরো জোরে। আমার ভাইরা, আর একটা কথা বলি, ঈমানের সব চাইতে বড় রশি আছে। আমার বন্ধু, ছাগল বাঁধার জন্য রশি আছে, গরু বাঁধার জন্য রশি আছে আমার বন্ধুগণ, এরপরে মাল সামানা বাঁধার জন্য রশি আছে প্রিয় ভাই সাহেব, কিন্তু ঈমানদারদেরকে বাঁধার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা রশি দিয়েছেন, সেই রশির নাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোনো বান্দা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আইনদাতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমার রাসূল হলেন আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল, এই কালেমা যখন পড়েছে, একটা ছাগলের গলায় দড়ি লাগায় যেমন খামের সাথে বেঁধে রাখলে ছাগলের কোনো স্বাধীনতা থাকে না, ঈমানদার যখন পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ঈমানদার বান্দা তার ইচ্ছা স্বাধীনের কোনো কাজ করতে পারবে না। যা করবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যা করতে হবে সব কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে করতে হবে। এরাই হলো ঈমানদার। ঠিক কিনা? ঈমানদার তারা আমার বন্ধুগণ, মুসলমান ইমান দাবি করেন, নামাজ পড়েন, রোজা করেন, খাদ্যের মধ্যে ভেজাল দেয়, আছে না নাই? আমার দেশে সবচাইতে বেশি, নাটোরের সবচাইতে বেশি খেজুরের গুড়ের ভিতরে কেজি মনকে 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 আমার ভাইরা চিনি লাগাচ্ছেন। এই ভেজাল যারা দেয় এরা মুসলমানের বাচ্চা, মুসলমান না মুনাফিক। ময়দার ভিতরে আমার ভাইরা সোয়াবিনের তেল, সরিষার তেল বানায়, কথা কয় না রে, সোয়াবিনের তেল সরিষার তেল বানায়, পামনটারে সোয়াবিন বানায় বিক্রয় করে। গরম আর শীতের মধ্যে একটু পার্থক্য আছে, আছে না নাই? সোয়াবিনের তেল যারা
যারা পামলকে যখন সোয়াবিন বানায় বিক্রয় করে, এরা আল্লাহর কসমে কোরআনে আয়াত বলতেছে মিনান নাসি মা ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, তারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, পরকালের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, ওয়া মা মিমের পরে আল্লাহ খালি টান দিয়েছেন, মিমের বামে একটা আলিফ দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহ ডাইরেক্ট বলতেছি তারা ঈমানদার না। প্রিয় ভাই সাহেব, তাহলে ঈমান আনতে হলে ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যা কিছু হবে সব করবে ঈমানদাররা। চিল্লায় বলেন ঠিক কিনা? ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও নবী, ঈমানদারদের কাজ হবে যা, ঈমানদার যা বলবে মুখে কখনো মিথ্যা কথা বলবে না, ঈমানদাররা যা বলবে সদা সত্য কথা বলবে। আজ আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? বলে। আর বাস্তব প্রমাণ, কিছুদিন আগে যখন নির্বাচন হয়ে গেল, নির্বাচনের কেন্দ্রে ভোটার দেখা যায় না, ভোটার দেখা যায় না, অথচ প্রিজাইডিং অফিসার লিখে দিল 42% ভোট কাস্ট হয়েছে। মিথ্যা কথা, জাল কথা। যারা এই মিথ্যা কথা বলে এরা মুনাফিক। কথা কয় না রে আমার ভাইরা? মুনাফিকের লক্ষণ 3টা। 1 নাম্বার কথায় কথায় মিথ্যা কথা বলবে, 2 নাম্বার আমানতের খেয়ানত করবে, 3 নাম্বার ওয়াদা খেলাফ করবে। এই 3টা হলো মুনাফিকের বাচ্চার, মুনাফিকের কাজ। আমার ভাইরা, মিথ্যা কথা আমরা সুযোগ পাইলে কম বলি না, আমানতের খেয়ানত কম করি না। আমানতের খেয়ানত কি? কোনো শিক্ষক যদি কোনো স্কুলের চাকরি নেয়, আর চাকরি নেওয়ার পরে 8 ঘন্টা সরকার তারা ডিউটি দিয়েছেন, এই ডিউটির মধ্যে যদি 1টা ঘন্টা ছেলে মেয়েদের কাছে সময় না দিয়ে অযথা অন্যদিকে কাটায়, ওই 1 ঘন্টায় যে ডিউটি দিল না, এর বেতন যা আসবে ওইগুলো দিয়ে খায়, আল্লাহর কসম সবগুলো হারাম হয়ে যাবে। এটা হলো আমানতের খেয়ানত। কারণ 8 ঘন্টা আপনার ডিউটি দেওয়ার জন্য আল্লাহ তাআলা আপনার 8 ঘন্টা ডিউটি দেওয়ার জন্য সরকার আমার চাকরি দিয়েছে, আমি ডিউটি দিলাম না, আমি মুনাফিকের বাচ্চা, মুনাফিক। কথা কয় না? এরপরে আমার ভাইরা, আপনি এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, মন্ত্রী হওয়ার পরে সরকারি পার্লামেন্ট থেকে গ্রামের মানুষের জন্য, এলাকার মানুষের জন্য 60 টন চাউল এসেছেন। এখন 60 টন চাউল এমপি সাহেব কলমের খোসা দিয়া 3 টন জনগণের দেয়, আর 1 টন ওর পেটের মধ্যে দিয়া বুলেটের গুলি বানায়। কথা কয় না? এটা হলো আমানতের খিয়ানত, মুনাফিক। এতিম হলো 2 প্রকার। 1 নাম্বার হলো যাদের বাবা নাই মা নাই তারা এতিম। 2 নাম্বার নবীজি বলেছেন যারা গরিব মানুষ, যারা ঠিকমতো খাবার খেতে পারে না, ঠিকমতো খাবারও পায় না, সরকারের কাছে তারা এতিম। ওই সরকারি টাকা যদি কোনোভাবে কেউ এতিমের হক নষ্ট করে দেয়, আল্লাহ তাআলা বলেন বুতুনিহিম নার, তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়া নিল। আচ্ছা, আমার দেশের মানুষ কি টাকা পয়সা মারছে? এটা মারে নাই। এক একটা এমপি মন্ত্রী বিদেশে কত কত বাড়ি বানিয়ে রাখছে। কার টাকা? এগুলো জনগণের টাকা। এগুলো আমানতের খেয়ানত যারা করলো, তারা ইমানদার বলে দাবি করলেও দাবি ইমানদার নয়, এরা মুনাফিক, মুনাফিক। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহর এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে যাচ্ছে মুখে স্বীকার করলে ইমানদার না। ইমানদার কারা? এবার বলতেছি, আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, ইমানের পরীক্ষা হবে, আগামীকাল বদরের যুদ্ধ হবে, বদরের ময়দানে কারা যাবে ইমানের প্রমাণ দেওয়া লাগবে। আমার ভাইয়েরা, 2 জন সাহাবী, আল্লাহ নবী 2 জন সাহাবী ইমানের পরীক্ষা দেওয়ার জন্য 2 জন সাহাবী ছোট্ট মাজ আর মুআজ্জাজ রসুলের দরবারে দাঁড়ায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। রাসূলুল্লাহ বললেন, তাকায় দেখেন, একজনের বয়স 9 বছর, আর একজনের বয়স 11 বছর। ছোট্ট 2টা বালক জিহাদের ময়দানে পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। রাসূল বললেন, মাজ আর মুআজ্জাজ রে, তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে জিহাদের ময়দানে নেওয়া যাবে না, তোমরা জিহাদের ময়দানে যেতে পারবা না, তোমাদের জিহাদের ময়দানে নেওয়া যাবে না। আল্লাহ নবীর 2টো সাহাবী হযরত মুআজ্জাজ থেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইমানের পরীক্ষা দেওয়ার জন্য রাসূলুল্লাহ ইসলামের পক্ষে তরবারি ধরবে, আর কাফেররা রাসূলের বিরুদ্ধে তরবারি ধরবে, আমার রাসূলকে আঘাত করবে। আমাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আল্লাহ রাসূলকে আমরা একটি পশমের আঘাত লাগতে দেব না। ছোট্ট মুআজ্জাজ বললেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে নেবেন কি নেবেন না? রাসূল বলেন ছোট মানুষ তোমরা জিহাদ করতে পারবা না। আহারে আল্লাহ নবীজি জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে সিলেকশন দিতেছেন, তাদেরকে প্রস্তুত করতেছেন। লাইন দাঁড় করা হলো, লাইনের ভিতরে দুইটা ভাই দাঁড়ায় গেছে। ছোট্ট মাছ একটু বড় 11 বছরের সন্তান, মাথা একটু উঁচা লম্বা, একটু দাঁড়ায় গেলেন। দাঁড়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ তাকে সিলেকশন দিলেন, কিন্তু মুআজ্জাজ ছোট্ট মানুষ, তাকে সিলেকশন দিলেন না। আল্লাহ রাসূল বলেন তুমি চলবে, তুমি চলবা না। আল্লাহ নবীর ছোট্ট বালক ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই বড় ভাই বলে আমারে তারে সিলেকশন দিয়েছেন, আমারে নেবেন না? আমি কি অগ্নি পরীক্ষা দিতে পারবো না, ইমানের পরীক্ষা দিতে পারবো না? বলে রাসূল বললেন তুমি ছোট মানুষ, জিহাদের ময়দানে তরবারি ধরতে পারবা না। ছোট্ট মুআজ্জাজ ডেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার ভাইকে নিয়েছেন, আমি প্রমাণ করতে চাই আমার ভাইকে আপনি নিয়েছেন। এই জিহাদের ময়দানে যাওয়ার আগে আপনি আমারে দুই ভাইকে কুস্তি লাগায় দেন, যে কুস্তি করে জিতবে সে জিহাদের ময়দানে যাবেন। ইমানের পরিচয় দিচ্ছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল দেখলেন দুইটো সাহাবীর কি ইমানের পরে বলিয়ান। ছোট্ট সাহাবী দুইজন বলে জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। রাসূলুল্লাহ বললেন ঠিক আছে। দুই ভাইকে কুস্তি লাগায় দিলেন। বড় ভাই ছোট ভাইকে এমনভাবে ধরেছেন, ধরে বুকের পরে মাটির পিঠে শোয়ায় ফেলেছেন। বুকের পরে বসে বলতেছেন মুআজ্জাজ রে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য বুঝি শখ উঠেছে, দেখাচ্ছি মজা। ছোট ভাই চোখের পানি ছেড়ে দিয়ে বড় ভাইকে বললেন বড় ভাই একটু তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। কান নিয়ে আসা হলো, কানের কাছে ছোট্ট ভাই কান্না সুরে বলতেছে বড় ভাই রাসূলুল্লাহ তোমাকে জিহাদের জন্য নির্বাচন করেছেন, তুমি জিহাদের ময়দানে গিয়ে যদি শহীদ হয়ে যাও আমার অনেক আগে আল্লাহর জান্নাতে তুমি চলে যাবা। বড় ভাই একটু সুযোগ করে দাও, আমরা যেন দুই ভাই জিহাদের ময়দানে তরবারি ধরে ইমানের পরীক্ষা দিতে পারি। বড় ভাই ডাকতে বলতেন ছোট ভাই কি বলবার চাও? বলে বড় ভাই জীবনেও কোনোদিন তোমার সাথে কুস্তি করে লড়াই করে পারি নাই, জানি আজও পারবো না, কিন্তু একটাবার সুযোগ দাও, আমি শুধু তোমার বুকের উপরে উঠে একবার বসে রাসূলুল্লাহর সামনে আঙ্গুল সংকেত করে বলবো ইয়া রাসূলুল্লাহ আমার গায়ে শক্তি আছে, আমার রাসূল যদি একবার আমারে সিলেকশন দেয়, আমার রাসূল যদি একবার আমারে কবুল করে, দুই ভাই মিলে যদি জিহাদের ময়দানে শহীদ হতে পারি, আমরা এক বাপের সন্তান, এক মায়ের সন্তান, এক আল্লাহর জান্নাতে আরামে ঘুমাতে পারবো। কি মান! আমার ভাইরা ছোট্ট ভাইয়ের কান্নার সুরে কথা শুনে বড় ভাই আস্তে করে ছেড়ে দিলেন। ছোট ভাই বড় ভাইয়ের বুকের পরে বসলেন, রাসূলের দিকে তাকায়া আঙ্গুল সংকেত করে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে নেবেন কি নেবেন না? আমার বড় ভাইয়ের গায়ে শক্তি আছে, আমারে শক্তি আছে, দেখায় দেন। আল্লাহ নবী বলেন আরে এই দুইটা বাচ্চা যেভাবে ইমানের পরীক্ষা দিতেছেন আমার মনে হয় এদের দ্বারাই ইসলামের বিজয় গহন, ইসলামের বিজয় পতাকা উড়বে। আল্লাহ রাসূল দুইটা হাত বাড়ায় দিলেন, দুইটা ছেলেকে হাত তুলে হাত বাড়ায় দিলেন, দুইটা যুবকরে বুকের মধ্যে নিলেন, বুকের মধ্যে নিয়ে ডাক দিয়ে বলে যুবকরে মাজার মুআজ্জাজ রে, আমি রাসূলুল্লাহ তোদের জন্য জিহাদের ময়দানে সিলেকশন দিলাম, তোদের ইমানের পাওয়ারটা দেখতেছি, যা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সালাম করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করো। খুশি খুশি একটা দৌড় দিয়ে মায়ের কাছে গিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বায়াত, বাড়িতে কে আসো? মা জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম। মা গো রাসূলুল্লাহ আমাকে জিহাদের জন্য সেনাপতির দায়িত্ব দিয়েছেন, আমরা জিহাদের সিলেকশন হয়ে গেছি, আমরা জিহাদে যাচ্ছি, দোয়া করো, বিদায় দাও, সালাম নাও। সালাম দিয়ে বিদায় করলেন। মা বলে কে বলেছেন? সন্তান বলতেছেন, কলিজার টুকরা সন্তান বলতেছে মা রাসূলুল্লাহ আমাদের দুই ভাইকে জিহাদের জন্য সেনাপতি বানিয়েছেন, আমরা জিহাদের ময়দানে অগ্নি ইমানের পরীক্ষা দিয়ে যাচ্ছি, তুমি দোয়া করে দাও। মা বলে কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন। মা ডেকে বলতেছেন ছোট্ট মাজার মুআজ্জাজ চিন্তা করিস না, আমি মা হয়ে বলতেছি আল্লাহ যেন তোরে দুই ভাইকে জিহাদের ময়দানে শাহাদাতের মর্যাদা দেয়, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে যেন আমি আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারি হায় আল্লাহ তোমার দ্বীন কায়েমের জন্য তোমার রাসূলের পক্ষে আমার দুইটা সন্তানকে কুরবানি করেছিলাম, আমি দুই শহীদের মা। মায়ের ইমান কেন, ছেলের ইমান কেমন? আরে আমাদের দেশে আন্দোলন হলো, কত স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হলো, আমাদের মা বলে বাবা দিনকাল ভালো না, ওইদিকে যাওয়া দরকার নাই। আবু সাইদ বুক টান করে দিলি মানের পার দেশের জন্য, দেশকে ভালোবাসা ফরজ ফরজ ফরজ।
কথা কয় না ঠিক কিনা? আবু সাইদ বুক টান করে দিল, তার দেখা দিয়ে হাজার হাজার ছাত্ররা বুক টান করে দিল। এর মাধ্যমে এই বাংলাদেশের কোরআনের মাহফিল আর পারমিশন লাগে না, পারমিশন ছাড়া এই কোরআনের মাহফিল চলতেছে। এতদিন কথা বলতে গিয়ে হয় মাইক হারায় গেছে, না হলে বক্তা গুম হয়ে আয়না ঘরে গুম হয়ে গেছে। প্রিয় ভাই সাহেব, হাজরাতে মাঝের মা বললেন, ও কলিজার টুকরা সন্তান, টেনশন করো না, চিন্তা করো না, আমি দোয়া করে দিলাম, সিলেকশন করে দিলাম, যাও জিহাদের ময়দানে রাসূলুল্লাহর পক্ষে জিহাদ করো। দুইটা ভাই দৌড়াচ্ছেন, পিছন থেকে মা ডাক দিলেন, মাজার মুআজ্জাজ একটু দাঁড়াও। দাঁড়ায় গেছেন। ছোট্ট মুআজ্জাজ ডেকে বলে, মার বুঝি দয়া হয়েছে রে ভাই, আমাদের মনে হয় যেতে দিবে না। এবার পিছন ফিরে তাকে বলে, মা কেন ডাকলে বলো? মা বলতেছে, কলিজার টুকরা সন্তান, জিহাদের ময়দানে ওরা কাফেররা সশস্ত্র বাহিনী তরবারি নিয়ে আসবে, তাদের সামনে কেমনে দাঁড়াবা, একটু তরবারি নিয়ে যাও। সন্তান বলতেছে, মা আমাদের ঘরে জানার মধ্যে কোনো তরবারি নাই, কোনো ঢাল নাই, টাকাও নাই, পয়সা নাই, কেমনে আমরা তরবারি নিব, কেমনে তরবারি কিনবো, টাকাও না, আমাদের বাবাও নাই, আমি কেমনে আমরা তরবারি নিব? মা ডেকে বলে, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। মা দৌড়ায় গেলেন বাড়ির পাশে একটা খেজুরের গাছ, খেজুরের গাছ থেকে একটা বাকল কেটে নিয়ে আসলেন, ডালা কেটে নিয়ে আসলেন, দুইটা খণ্ড করে হযরত মাজার মুআজ্জাজের দুইবার হাতে ধরায় দিলেন, আর ডাক দিয়ে বলেন, মাজার মুআজ্জাজ, সশস্ত্র বাহিনী কাফেরদের তরবারির সামনে আমি মা হয়ে বলছি, খেজুরের ডালা তোদের জন্য জিহাদের ময়দানে তরবারি। ছোট্ট দুইটা বাচ্চা খেজুরের ডালা নিয়ে দৌড়ালেন জিহাদের ময়দানে। বদরের প্রান্তরে গেলেন, সেখানে গিয়ে দেখেন হাজার হাজার সশস্ত্র বাহিনী কাফেরেরা। আহারে, একজন ব্যক্তি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়ায় আছেন, তার নাম হলো হযরত আব্দুর রহমান। সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে আছেন। আব্দুর রহমানকে ছোট্ট মুআজ্জাজ ডেকে বললেন, চাচা এই বদরের ময়দানে রাসূলুল্লাহর বিপক্ষে তরবারি ধরতেছেন, সবচাইতে বড় কাফের কোনটা, ওইটা আমারে দেখায় দেন। মানুষ ছোট কিন্তু ইমানের পাওয়ার আকাশ চুম্বি, সুবহানাল্লাহ। মানুষ ছোট, 9 বছরের সন্তান তরবারি ধরতে পারে না। বলতেছেন, চাচা এই জিহাদের ময়দানে সবচাইতে বড় দুশ্মন কোনটা, ওইটার আমার দেখায় দেন। আব্দুর রহমান বলে, মুআজ্জাজ রে, ছোট মানুষ তোমরা তরবারি ধরতে পারবে না, জিহাদ করতে পারবে না। মুআজ্জাজ ডেকে বলে, চাচা আমরা প্রশ্ন করেছি, প্রশ্নের অ্যান্সার পাই নাই। মুআজ্জাজ বলে, তো আমার প্রশ্ন করেছি কি, অ্যান্সার পাই নাই, বলেন কোনটা? হযরত আব্দুর রহমান বলেন, আমি চিন্তা করলাম, ওদের জীবনের পাওয়ার দেখলাম, এদের দ্বারাই আমার মনে হয় বদরের ময়দানে ইসলামের পতাকা উড়বে। সুবহানাল্লাহ। আমি শুধু আঙ্গুল সংকলন করল, ওই যে বড় ঘোড়ার পরে বসে আছেন, ওইটার নাম আবু জাহেল। এই শুধু বলার মাত্রই আমি লক্ষ্য করে দেখি যে আমার বন্ধুগণ, কারেন্টের বাতি সবচেয়ে বড় ঘোড়া, সেই ঘোড়ার পায়ের নিচে, পিঠের পায়ের বুকের নিচে মুআজ্জাজ দাঁড়ায় আছেন। প্রিয় ভাই সব, মুআজ্জাজ ডাক দিয়ে বলে, আবু জাহেল নিচে নেমে দাঁড়াও। কিন্তু আবু জাহেল কোনো কথা শুনে না, কারণ আবু জাহেল খুঁজতেছেন বিশ্ব নবীরে কোথায় আছে, তারে হত্যা করার জন্য। ও আমার বন্ধুগণ, ছোট্ট মুআজ্জাজ বলতেছেন, একটু নিচে নেমে দাঁড়াও, কিন্তু কোনো কথা শুনে না। মুআজ্জাজ ডাক দিয়ে বলেন, মাজ বড় ভাই শোনো, আবু জাহেল কোনো কথা শুনে না, আমাদের কাছে কোনো তরবারি নাই, মায়ের দেওয়া তরবারি দিয়া আমরা চলো না এবার কাজ শুরু করে দেই। এবার হযরত মুআজ আর মুআজ্জাজ দুই ভাই মিলে দুইটার ডালার একত্র করলেন, খেজুরের ডালা একত্র করলেন, দুই ভাই মিলে ঘোড়ার হাঁটুর পরে পায়ের সামনের পায়ের পরে কোপ দিলেন। আল্লাহর কসম করে বলি, খেজুরের ডালা দিয়ে কোপ দেওয়ার কারণে ঘোড়ার দুইটা পাও কেটে টুকরা হয়ে আলাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা আমাকে রব বলে মেনে নিয়েছেন, আমার পরে ইস্তেমাত থেকেছেন, আমাকে অবলম্বন হিসেবে ধরেছেন, ওরা কোনো বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠায়া তাদের সাহায্য করি। ঘোড়ার পায়ের পরে খেজুরের ডালা দিয়ে কোপ দিলেন, তরবারি দিয়ে আমার বন্ধুগণ, তরবারি নয়, খেজুরের ডালা দিয়ে কোপ দিলেন। আমি আপনাদের উদাহরণ দেই, আমাদের যখন কোরবানি আসে, এই কোরবানির সময় হাড্ডিগুলো কাটার জন্য চাপ্পড় দিয়া কোপ দেই, চাপ্পড়
সাপ্পড় ভেঙে যায়, হাড্ডি কাটে না, কিন্তু ঘোড়ার পা সবচেয়ে বেশি শক্ত, সেই ঘোড়ার পা কুটে আলাদা হয়ে গেছে। তার মানে হযরত মাআজার মুআজ্জাজ যখন খেজুরের ডালা দিয়ে কোপ দিয়েছেন, আল্লাহর অগণিত ফেরেশতা তরবারি দিয়ে কোপ দিয়ে তারে আলাদা করে দিয়েছেন। প্রিয় ভাই সব, ঘোড়ার পাও কেটে পড়ে গেছেন, ঘোড়া হুচটকে মাটিতে পড়ে গেছে, আবু জেহেলও পড়ে গেছেন। এবার ছোট্ট মুআজ্জাজ খেজুরের ডালা দিয়া একের পর বাড়ি শুরু করছেন। ছোট্ট বাচ্চা যদি কোনো সাপ মারে অথবা ব্যাঙ মারে, একটার পরে একটা কিন্তু পিটাইতে থাকে, কথা কয় না ঠিক কিনা? হযরত মাআজার মুআজ্জাজ এমনভাবে আঘাত করতেছেন, আবু জেহেল এত জোরে চিৎকার দিয়েছেন, এক চিৎকারে বদরের ময়দানে যত মানুষ ছিল সবার কানে নেতার আওয়াজ। আহারে, নেতার গলার আওয়াজ। পাশেই ছিল আকরামা, ডাক দিয়ে বলে, আব্বা এত জোরে চিৎকার দাও কেন? তাকায় দেখ ছোট্ট দুইটা বালক আমারে পিটায়া শেষ করে দিল। আকরামা ডাক দিয়ে বলেন, আব্বা এই ছোট্ট দুইটা বালক, খেজুরের ডালা মাত্র তার হাতে, আপনার শরীরের পরে বাড়ি দেয়, এত বড় বীর আপনি, আপনার গায়ে কি লাগে নাকি? হযরত কিতাব লিখতেছেন, আবু জাহেল বলে, আকরামা রে, ওরা যখন খেজুরের ডালা দিয়ে আমার শরীরের পরে আঘাত করতেছে, আমার মনে বলে কে যেন কাহারা লক্ষ লক্ষ তরবারি আমার কলিজার মধ্যে খোঁচা মারতেছে। আমার ভাইরা, আকরামা পিছন থেকে এসে হযরত মাআজের ডান হাতের পরে কোপ দিলেন। কোপ দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে পড়লেন। আমার বন্ধুগণ, ইমানের অগ্নি পরীক্ষা। ইমান থেকে দূরে চলে যান নাই, জিহাদ থেকে দূরে চলে যান নাই, কোরআন থেকে পিছে যায় নাই, নবীরে ভুলে যান নাই। হাত কেটে ধরে পড়েছেন, পায়ের নিচে ফেলাইয়া এই হাত দিয়ে তরবারি চালাইতে পারে না। ডান হাতে খেজুরের ডালা ধরেছেন, এই হাত আর চলে না। খেজুরের ডালারে ডিস্টার্ব হতেছেন হাতের কারণে, ডান হাতখানা ডান পায়ের নিচে ফেলাইয়া এত জোরে টান দিয়েছে, চামড়ার থেকে হাতটা ছিঁড়ে মাটিতে পড়ে গেছে। ডাক দিয়ে বলে, মাআজের হাত রে, আমি আজকে বদরের ময়দানে কোরআনের জন্য, রাসূলুল্লাহর জন্য তোকে কুরবানি দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষ্য দিবি, আমি তোর জন্য, রাসূলের জন্য, কোরআনের জন্য তোকে কুরবানি দিয়েছিলাম, আল্লাহর দরবারে সাক্ষ্য দিবা। হাত দিল, পাও দিল, ইমানের অগ্নি পরীক্ষা থেকে এক বিন্দু পরিমাণ সরে যায় নাই। আর আমাদের ইমান এমন ইমান, একটা চার কাছে 50 বার বিক্রয় হয়ে যায়, ঠিক কিনা? নির্বাচন আসলে দাদাই ক্যানভাইস করতেছে, দাদি ক্যানভাইস করতেছে। নেতা যখন আসলেন, প্রত্যেক দিন নেতারা কি করে? আমার ভাইরা, এক নেতা সে 1000 টাকা দিয়ে গেছেন, চাচা ভোট দিয়ে ভোটটা দেওয়া লাগবে। বলতেছে, বাবারে তোমাকে সারা ভোট কারে দেব? ও 2000 টাকা 1000 টাকা ওরে দিয়ে গেছেন। 1000 টাকা পাওয়ার কারণে বলে, তোমারে সারা কাউরে দিব না। একটু বলে আরেকজন আসছেন, আরেকজন এসে বলতেছেন, চাচা আমি তো নির্বাচন করতেছি, আমারে ভোটটা দেওয়া লাগবে। বলে, বাবারে তোমার জন্য অপেক্ষা করতেছি, তোমাকেই তো ভোট দেব। ও চাচাকে পর 2000 টাকা দিয়ে গেছে, আর একজন এসে 3000 টাকা দিয়ে গেল। এর ভোট কোথায় পড়বে আল্লাহই ভালো জানে, নিজেও জানে না, কারণ ভোটটা পর্যন্ত টাকার কাছে বিক্রয় হয়। এটা ঈমান না, এটা ঈমান না, এটা টাকার ঈমান। কথা কয় না ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যারা নির্বাচন করে ওদের টাকা খাওয়া যায় আছে? আপনার একটা আমানত, আপনার এই আমানতটা আপনি ভালো মানুষ দেখে দেবেন, এ কথা কার? জোরে বলুন কার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন পাতায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে জানায় দিয়েছেন। আমার ভাইরা, কোরআনে কারীমের বিভিন্ন পাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিল কিসতি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে সাক্ষ্য যদি দাও তাহলে অবশ্যই তোমাকে ন্যায়ের পক্ষে সাক্ষ্য দিতে হবে, অন্যায়কে সাপোর্ট করা যাবে না। ন্যায়ের পক্ষে যদি তুমি সাক্ষ্য দিতে পারো, কিয়ামতের দিন এই সাক্ষ্যটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তোমার জন্য যথেষ্ট হয়ে থাকবে। সুতরাং আমার ভাইয়েরা, যেখানে চা করব, ইমানদার সব কিছু করবে কেবলমাত্র আল্লাহর জন্য। ইমানদার কখনো বাতিলকে সাপোর্ট করবে না, গোলামি করবে না, মানুষের গোলামি করবে না। ইমানদাররা কেবলমাত্র গোলামি করবে কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ঈমান আনো, যদি ঈমান আনতে পারো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কবরেও কোনো চিন্তা নাই, কবরেও কোনো ভয়
ভয় নাই, মিজানে কোনো ভয় নাই, মিজানে কোনো টেনশন নাই, ফুলসিরাতেও কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই। ঈমান আর যদি আমল খাঁটি করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত অবশ্যই দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুতরাং জান দেব, মাল দেব, কিন্তু ঈমান দেব না। কথা কয় না? জান দেব, মাল দেব, কিন্তু ঈমান দেব না। কারণ ঈমান যদি হারায়া যায় তাহলে সব হারায়া যাবে। নবীজি বলেন কোন মানুষ যদি ঈমানের সাথে মরতে পারে অবশ্যই সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, ঈমানদার যখন মানুষ, ঈমানদার মানুষরা যখন কবরের ভিতরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জানায় দিয়েছেন, নবীজি বলেছেন কবরের ভিতরে যখন ঈমানদাররা যাবে প্রশ্ন করবে মান রব্বুকা, ঈমানদার জবান দিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে রব্বি ইয়া আল্লাহ। আর যদি ঈমান না থাকে বলবে লাদ্রি লাদ্রি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার ভাইরা, যারা দুনিয়ার ভিতরে ঈমান আছে হাদিস শরীফের ভিতরে যান, কবরের ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানটা আরো বাড়ায় দিবেন। ঈমান বাড়ায় দেওয়ার কারণে প্রশ্ন ফেরেশতারা যা করবে সঠিকভাবে তারা উত্তর দিতে পারবে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহুম্মা আমিন। সুতরাং ঈমান আর ভালো কাজ করা দরকার আছে না নাই? আমার ভাইরা, এখন ঈমান এনেছো, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। এক নাম্বার ঈমান যদি আনতে হয় তাহলে এক নাম্বার ঈমান আনতে হবে আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনতে হবে। এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন আল্লাহর প্রতি ঈমান আনবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের ভিতরে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা হাদিস 57 নম্বর সূরা 27 নম্বর পারা প্রথম নাম্বার রুকুর 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলছেন আকাশ আর জমিন যার, ঈমান আনতে হবে তার, যিনি হায়াত দিতে পারে, মউত দিতে পারে এবং সকল ক্ষমতার মালিক যিনি, তার প্রতি ঈমান আনতে হবে। সকল ক্ষমতার মালিক কে? আরো জোরে। জোর হলো না? না হাসিনা, খালেদা জিয়া, উবাইদুল কাদের, কারা? আল্লাহ। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে কেমন ক্ষমতার অধিকারী, কেমন ক্ষমতার অধিকারী আমার আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, মায়ের পেটের ভিতরে কেমন আল্লাহ ক্ষমতাবান, সব ক্ষমতার অধিকারী যে আল্লাহ, এই ব্যাপারে বলতেছি কেমন অধিকার। সোনার ভাইয়েরাম, এক বাবার সূরার থেকে মায়ের পেটের ভিতরে একটু নুতফা গেলেন, এই নুতফার কারণে আল্লাহ তাআলা অসংখ্য হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহ তৈরি করে দিলেন। একই পানির থেকে মায়ের পেটের ভিতরে নারীকে বানালেন, আবার পুরুষকে বানালেন, একটারে কালো বানালেন, একটারে ধলা বানালেন, একটারে ফর্সা বানালেন, একটারে শ্যামলা বানাইলেন। একই পানির ভিতরতে আল্লাহ নকশা করেছেন, সেই আল্লাহ ক্ষমতাবান। ঠিক কিনা বলেন? শুধু এখানে শেষ নয় আমার বন্ধুগণ, মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ানে বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আল্লাহ তাআলা বলেন দরিয়ার পানি একই জায়গা দিয়ে চলে কিন্তু একটার সাথে আর একটা পানির মিশ্রণ হয় না। সূর্য চলে একই রাস্তা একই আকাশের ভিতরে, চাঁদ চলে একই আকাশের ভিতরে, কিন্তু একটার সাথে আর একটার কঠিন কালেও ধাক্কা লাগে নাই। এই পরিচালক কেবলমাত্র ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলতে চায় না? কে ক্ষমতার মালিক? কে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতাবান। আল্লাহ তাআলা বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলা বলেন সূরা হাদিদ 57 নম্বর সূরা 27 নম্বর পারা প্রথম নাম্বার উপর 3 নম্বর আয়াতে কারিমা বলছি। আল্লাহ বলেন যিনি আগে যা হয়েছে সেটাও জানে, পরে যা হবে সেটাও জানে, বর্তমানে যা হচ্ছে যাও জানে, গোপনে যা হচ্ছে তাও জানে, প্রকাশ্যে যা হচ্ছে তাও জানে। এই ব্যাপারে সব যিনি নিশ্চিত তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আজ থেকে 10 বছর আগে যা হয়েছে, আজ থেকে 20 বছর আগে যা হয়েছে, এখন যা হচ্ছে, পরে যা হবে, এই ব্যাপারে এবং গোপন আর প্রকাশ্যে যা হচ্ছে তা জানে কে? আরো জোরে বলেন কে? ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে।
আমার ভাইরা, ওই আল্লাহর প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহ রব্বুল আলামিন এত বড় বিশাল। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। যিনি এত বড় বিশাল রাজত্বের মালিক, শুধু মালিকই না, আল্লাহ তাআলা বলেন এত বড় বিশাল রাজত্ব যিনি একা চালাতে পারেন তিনি হলেন আমার আল্লাহ, এবং সে আল্লাহর প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ যে আছেন এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে না নাই? আল্লাহ আছেন এই বিশ্বাস কার আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখাও। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ যদি না থাকতো তাহলে আমার বন্ধুগণ সূর্য পশ্চিম দিকে উঠে যেত, আর পশ্চিম দিক থেকে চন্দ্র পূর্ব দিকে উঠে যেত। আল্লাহ আছেন, একজন পরিচালক আছেন, এই জন্য গোটা পৃথিবী এখনো নিমন্ত্রণ হতেছেন। আম গাছে আম দেয়, জাম গাছে জাম দেয়। আমার ভাইরা, যদি আল্লাহ রাব্বুল আলামিন না থাকতো জমিনে কোনো ফসল হতো না, সূর্য আলো বিলীন হয়ে যেত, চাঁদের আলো বিলীন হয়ে যেত, কেউ কারো সিরিয়াল মতো চলতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন সব পরিচালকের জন্য বলেন ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। এই পৃথিবী এত বিশাল পৃথিবী চালাতে আমার কোনো সেনাবাহিনী লাগে না, আমার কোনো সেনাপতি লাগে না, আমার কোনো পরিচালক লাগে না, আমি আল্লাহ একাই যথেষ্ট। চিল্লায় বলেন ঠিক কিনা? প্রশ্ন আসতে পারে, হুজুর সেনাবাহিনী লাগলো না কিন্তু ফেরেশতা কেন বানালো? এই ফেরেশতা আল্লাহর কসম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জন্য বানান নাই। ফেরেশতা বানিয়েছেন, সব মাখলুকাত বানিয়েছেন। হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। যা কিছু আল্লাহর পরে করেছেন সব কিছু বান্দার জন্য আল্লাহ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সব কিছু কার জন্য? আমাদের জন্য। হুয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া। গোটা আকাশ এবং জমিনের মধ্যে যা দরকার সব আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি বলতে চাই আবার? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এক কণ্ঠে শুনলাম, এখন একটু অন্য কণ্ঠে বললে ভালো লাগতো। প্রিয় ভাই সাহেব, আপনার কি খারাপ লাগতেছে? আমি যত কথা বলেছি এ পর্যন্ত, যা বলেছি, কোরআন শরীফের কত নাম্বার সূরা, কত নাম্বার পারা, কত নাম্বার রুকুর, কত নাম্বার আয়াত, শেষে কি, মাঝে, সব বলেছি, ঠিক কিনা? কারণ কোরআনে যা বলে এর মধ্যে কোনো ভেজাল নাই। হাদিসের মধ্যে ভেজাল আছে। রাবির বর্ণনা কারণে দুর্বল হাদিস হইতে পারে, জাল হাদিস থাকতে পারে, কিন্তু কোরআনের মধ্যে কোনো জাল নাই। কথা কয় না রে, কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাই সাহেব, সেই কোরআন থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি, সেই কোরআন থেকে ইমানের কথা বলছি। খারাপ লাগছে আপনাদের? আমি শাহাদাত হোসেন বাড়ি, আমি গলা ভাঁজ করলে যা বলবো তাই হবে। আমি গলা ভাঁজ করলে যা বলবো তাই হবে। সুবহানাল্লাহ বলবো, জানেন নাই? এটা আল্লাহর নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত। আমি যদি এখনই বলি মুফতি আমির হামজা, যদি আমি কণ্ঠের মধ্যে গলা ভাঁজ করি এমনি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সময় কই? সময় তো শেষ। প্রিয় ভাই সব, সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেক দিন কথা বলা লাগে। ওই অক্টোবরের 3 তারিখে শুরু করেছি, এ পর্যন্ত আজকে বলতেছি। কয়েকদিন মাত্র বৃষ্টির কারণে একটু বন্ধ ছিল, কয়েকটির 5-7 দিন বৃষ্টির কারণে ক্যান্সেল ছিল মাহফিল। এ পর্যন্ত বলতেছি, আজ থেকে নিয়ে রমজান পর্যন্ত, আগামীকালকে 2টা আছে, দিনে একটা রাতে একটা। পারতেছি না, পারি না, তাও ছাড়ে না, কি করবো আর বলেন? প্রিয় ভাই সব, সোনার মুসলমানেরা, আমাদেরকেও বাঁচতে হবে, আপনাদেরকেও কথা শুনতে হবে এবং আমাদেরকেও বাঁচতে হবে। তবে কথার মতো যদি কথা শুনতে পারি, একটা কথা নিয়ে যান, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তুমি যেখানে থাকো সেখানে তোমার ঘাড়ের সাহারগের সাইতে আমার আল্লাহর নিকটে থাকে। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, ওর জীবনে 50 বছর আরো যদি বেঁচে থাকে, ওর একটা গুনাহ করা সম্ভব না। কথা কোন ঠিক কিনা? এই একটা কথা নিয়ে যাবেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ।
বান্দা তুই যেখানে তোর ঘাড়ের সাহারগের চাইতো আমি আল্লাহ নিকটে। আর একটা আয়াত দিয়ে প্রমাণ করছে আল্লাহ, ওয়া হুয়া মাকুম আইনামা কুমতুম। আল্লাহ তাআলা বলছেন তুই যেখানে আমি সেখানে। বলেন তো, যদি বিশ্বাস থাকে আমি গোপনে কাম করতেছি, অন্যায় করতেছি, জেনা করতেছি, কেউ দেখতেছে না, আমার সাথে আছে কে? জোরে বলেন। জেনা করতে পারবে? চুরি করতেছেন, আরে কেউ দেখতেছে না, চুরি করতেছেন, তখন আমার সাথে কে আছেন? একজন কে? কেউ দেখে না, মালিক দেখে না, দেখেছে কে? আর চুরি করতে পারবেন। রাসূলুল্লাহর দরবারে একজন সাহাবী আসলেন, মদখোর, জেনাখোর। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে বাঁচতে পারি? রাসূলুল্লাহ বলেন, মিথ্যা কথা বলবা না, মিথ্যা কথা বলবা না, আমলটা ছেড়ে দাও, সব ভালো। পরের দিন সকালে মদের গিলাস নিয়ে আরামে ধুমসে খাবে। এখন চিন্তা করতেছেন, রাসূলুল্লাহ বলে যদি বলে বাবা তুমি আজকে কি করছো, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না। মদের গিলাস হাত থেকে পড়ে গেছে। জেনা করতে গিয়েছেন, জেনার কাম শুরু করবেন, দুইজন ওপেন হয়ে গেছে। মনে পড়ে গেল রাসূলুল্লাহ যদি আমাকে বলে বাবা আজকে কি কাজ করেছো, আমি তো জেনা করতেছি, কি করব? জেনা বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাই সাহেব, শুধু একটি গুনাহ যদি ছেড়ে দিতে পারো, মিথ্যা বলবা না, আর সবসময় মনে রাখবা আল্লাহ আমারে দেখতেছেন, তাহলে তুমি ভালো মানুষ হয়ে যেতে পারবা। আর যদি মনে করো, চিন্তা করো কেউ যে দেখে দেখুক গা, আমার যা হয় হোক, দুনিয়ার স্বাদটা খায়ালি, বিশ্বাস করো যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ও মাতাউল গুরুর, এত ছোট্ট দুনিয়া, অত মাতাউল কলিল, এত ছোট্ট দুনিয়া যা এটা কোনো অনুবেক্ষণ যন্ত্র ছাড়াই সময়টুকু অনুমানই করা যায় না। এত ছোট্ট দুনিয়া, এই দুনিয়াকে প্রাধান্য না দিয়া আখিরাতকে প্রাধান্য দাও। আর আল্লাহকে মনে করো আল্লাহ আমি তোমার সাথে আছি এবং আল্লাহ আমার সাথে আছেন, এই বিশ্বাস নিয়ে আমাদেরকে বাঁচতে হবে এবং ঈমানের পট্টিকে থাকতে হবে, তবে আল্লাহ জান্নাত পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি শুনবেন বলেন? কোনটা শুনবেন বলেন? আমির হামজা বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমির হামজায় বলি একটু আসেন আমরা